এক গজ 2 গিরা কাপড় দিয়ে কলি সিস্টেম প্লাজো কাটিং। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, মাত্র 1 গজ 2 গিরা কাপড় দিয়ে কিভাবে কলি সিস্টেম প্লাজোটি কাটিং করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও কলি সিস্টেম প্লাজো কাটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো প্রথমে এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এখানে আমি 3.5 হাত বহরের 1 গজ 2 গিরা পরিমাণে কাপড় দিয়ে প্লাজোটি কাটিং করে দেখাবো। তো প্রথমে এখানে কাপড়টাকে আমি খুলে 4 ভাঁজে ভাঁজ করে নেব। আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 3.5 হাত বহরের যদি কাপড় দিয়ে আমরা কামিজ কাটিং করি তাহলে কতটুকু কাপড় লাগবে। তো আপনারা যদি ফুল হাতা দিয়ে 3.5 হাত বহরের কাপড় দিয়ে কামিজ কাটিং করতে চান তাহলে 1 গজ 12 গিরা কাপড় দিয়ে কিন্তু হয়ে যাবে। আর 3.5 হাত বহরের কাপড় দিয়ে যদি আপনারা প্লাজো বা কামিজ কাটিং করতে চান তাহলে কিভাবে করে ভাঁজটা দিবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে হচ্ছে বহর আছে, এই দিক দিয়েই কিন্তু আমি প্রথমে 2টা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো মোট এখানে আমার কাপড়ের 4টা পার্ট আছে। তো আপনারা কিন্তু মাঝ বরাবর ভাঁজ দিয়ে তারপরে ভাঁজটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের কাপড় কম পড়ে যাবে এবং কাপড়টা এক্সট্রা বের হবে, কিন্তু আপনারা সঠিকভাবে কামিজ বা প্লাজো কাটিং করতে পারবেন না। তার জন্য প্রথমে যে দিক দিয়ে হচ্ছে বহর আছে প্রথমে 2টা ভাঁজ দিবেন, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। তো ভাঁজ করা হয়ে গেলে তারপরে উপরে আমি এক্সট্রা যে আঁকাবাঁকা কাপড়টুকু আছে একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে তারপরে কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি। তারপরে এখানে হচ্ছে গিয়ে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা দাগ দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এখানে এলাস্টিক অ্যাটাচ করেন তাহলে 2 ইঞ্চি নিয়ে নেবেন, যদি ফিতা অ্যাটাচ করেন তাহলে এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। তারপরে এখানে আমি 2 ইঞ্চিতেও মার্ক করে সোজা স্ট্রেট দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এই প্লাজোটি আমি লম্বা রাখবো হচ্ছে 36 ইঞ্চি পরিমাণে। এখানে আমি 36 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে এক্সট্রা আরও 1/2 ইঞ্চি সেলাই করার জন্য নিয়ে নেব। আর আপনারা যদি এখানে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে চান তাহলে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলেই হবে, যদি মোটা করে একটু সেলাইটা দিতে চান নিচে তাহলে 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি সোজা আবারও দাগ দিয়ে তারপরে এখানে হায়ের মাপটা নিয়ে নেব। তো অনেকেই বুঝতে পারেন না যে কলি সিস্টেম প্লাজো কাটিং করার জন্য হায়ের মাপটা কীভাবে নিতে হবে। তো এখানে আমার হায়ের মাপ থাকবে হচ্ছে 14 ইঞ্চি পরিমাণে। যেহেতু এখানে আমি কলি অ্যাটাচ করব, কলি অ্যাটাচ করার পরে কিন্তু 2 ইঞ্চি কাপড় কমে যাবে, তার জন্য এখানে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এখানে মোট আমি হায়ের লম্বাটা নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি, সেলাই করার পরে টিকবে হচ্ছে গিয়ে 14 ইঞ্চি। তো এখানে আপনারা হাইটা যতটুকু লম্বা দিতে চান তার সাথে আরও এক্সট্রা 2 ইঞ্চি যোগ করে নেবেন, তাহলেই কিন্তু কলি সিস্টেম প্লাজো বলেন বা সেলোয়ার বলেন তার জন্য হায়ের মাপটা একদম অ্যাকুরেট হবে। তারপর প্লাজোর লুজের মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনারা যেরকম লুজ পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লুজের মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি লুজের মাপটা নিয়ে তারপরে উপরে থেকে ফিতাটাকে ধরে নিচ পর্যন্ত যতটুকু আমি লুজের মাপ নিয়েছি সমান করে ফিতাটা ধরে তারপরে এখানে দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু প্লাজো একটু লুজে হবে তার জন্য এখানে আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। তো আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন। তারপর এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নেব। আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর এই কলি সিস্টেম প্লাজো যদি আপনারা সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে আমি মার্ক বরাবর কাপড়টাকে কাটিং করে নিয়েছি এবং উপরে হাইয়ের অংশটা যেহেতু ছোটো পায়ের অংশ আছে তার জন্য এখানে আমি হালকা একটু কাটিং করে নিয়েছি। তারপর যে অংশতে হাইয়ের মার্কটা করেছিলাম এই অংশতে ছোট করে একটা কাট করে দিয়েছি, যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয়। এখন এই কাপড়টাকে একটা সাইডে সরিয়ে রেখে কলি কাটিং করে নিতে হবে। তো বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে আমি কিন্তু কলি কাটিং করে নেব। তো এখানে 2টা কলি কাটিং করতে হবে, তার জন্য এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো আপনারা যদি 2টা কলি একসাথে কাটিং করতে চান তাহলে কিন্তু কাপড়টাকে অবশ্যই 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো তারপরে এখানে নিচে হচ্ছে গিয়ে আঁকাবাঁকা কাপড়টুকু আছে, এই কাপড়টুকু আমি একটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে তারপরে সমান করে কাটিং করে নেব। তো অনেকে ভাবেন যে কলি সিস্টেম প্লাজো বলেন বা সেলোয়ার অনেক কঠিন বোঝে। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কলি সিস্টেম প্লাজো বলেন বা সেলোয়ার বলেন কাটিং যদি আপনারা বুঝতে পারেন, মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই অনেক সহজ। তো এই চওড়া দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং লম্বাভাবে আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তারপরে আড়াআড়ি স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। এখন আমি কাপড়টুকু কাটিং করে নেব। এই তো প্লাজোটি আমার অল্প সময়ে কাটিং করা হয়ে গেছে। সেলাই করার পর প্লাজোটি দেখতে এরকম হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।